Hello, Assalamu alaikum everyone. Today vlog is very special for me because আমি মালয়েশিয়াতে আসার পর এই প্রথম আমি গেন্টিং হাইল্যান্ডে গেছিলাম। দ্যাট ওয়াজ ভেরি গুড এক্সপিরিয়েন্স টু মি। আমার এত পছন্দ হয়েছে বলার মতো না। আমার বাসা থেকে গেন্টিং হাইল্যান্ড দেখা যায়, লাইক অনেক উপরে ছোট ছোট লাইট দেখা যেত। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি গেন্টিং হাইল্যান্ডে একটু যাব, বাট তারপরে আসলে দুজন মানুষ থাকার কারণে আমাদের ভাবে যেয়ে ওঠা হয়নি। যার কারণে আবিদের ফ্রেন্ড আসছিল, শুভ ভাইয়ের বউ আসছিল। তখন আমরা প্ল্যানিং করলাম যে আমরা গেন্টিং যাব। যেমন কথা তেমন কাজ, সকালবেলা উঠে আমরা চলে গেলাম ভাইয়াদের কাছে। ভাইয়াদেরকে নিয়ে গেন্টিংয়ের পথে রওনা দিলাম। এই মুহূর্তে আমরা গেন্টিংয়ে অলরেডি পৌঁছেও গেছি। এই যে গেন্টিংয়ের ভিউ এত সুন্দর, আর অনেক বেশি মেঘ ছিল আর বৃষ্টি পড়তেছিল, আর ওয়েদার এত ঠান্ডা। মানে আমি প্রায় 7 থেকে 8 মাস পরে বাংলাদেশের মতো ঠান্ডা ফিল করছি গেন্টিংয়ে আসার পরে। এটা গেন্টিংয়ের রোড, যেটা হোটেলে ওঠার জন্য এই রোডটা ইউজ করতে হয়। গেন্টিং আমাদের মালয়েশিয়া থেকে অনেক উপরে, পাহাড়ের রাস্তা ঘুরে উঠতে হয়। এই যে আমরা অলরেডি পৌঁছায় গেছি। আমরা যেহেতু খাওয়া দাওয়া না করে গেছিলাম, তো আমরা একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম, খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম। তো এই যে আবির যেখানে যে আমার হাত ধরে রাখে, মনে করে আমি হারাই যাবো তাই। তারপর আমরা একটু ঘুরে দেখা ট্রাই করতেছিলাম যে এইটা কোন হোটেলে আমরা কোন ফুডটা পাবো, যেহেতু আমরা ম্যাকডোনাল্ড খেতে চাচ্ছিলাম। তো আমরা এই সামনের এখানে ম্যাকডোনাল্ডস পেয়ে যাই। তো এই যে আমরা 4জন হাঁটতে ম্যাকডোনাল্ডসে চলে যাচ্ছিলাম, কারণ ম্যাকডোনাল্ডসের চিকেন আমার অনেক ফেভারিট। সো আমরা সবাই খেতে চলে যাই, কারণ অনেক ক্ষুধার্ত ছিলাম, যেহেতু আমরা সকালে খাই নাই কিছু। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ভিউ দেখবো, এই জন্য ভিউ দেখতে আমরা উপরে উঠে ট্রাই করতেছিলাম। পাহাড়ের উপরে হোটেলের উপরে আবার ভিউ। এই সুন্দর ভিউটা দেখার জন্য আমাদেরকে রুফটপে যেতে হবে। তো আমরা আশেপাশে দেখতে যাচ্ছিলাম, অনেকগুলা শোরুম ছিল যেখান থেকে আমরা কেনাকাটা করতে পারবো। আসলে অনেক সুন্দর গেন্টিং। দেন এইটা সেই রুফটপ, যেখান থেকে নর্মালি কেল দেখা যাওয়ার কথা ছিল, বাট অতিরিক্ত মেঘের কারণে আমরা কেল দেখতে পাচ্ছিলাম না। বাট এত পরিমাণ মেঘ ছিল, এই ক্যাবল কারগুলোতে করেও আমরা চাইলে মেঘ দেখতে পারতাম। বাট আমরা আসলে ক্যাবল কারে উঠিনি, যেহেতু আমরা নিজেরাই গাড়ি নিয়ে গেছিলাম। তো এটা সেই যে পাহাড়ের উপর থেকে মেঘ দেখা, এটা যে কি সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আমার খুবই ভালো লাগতো। আমি যখন বাংলাদেশে যেতাম, আমি বান্দরবনে যেতাম শুধুমাত্র এই মেঘ দেখার জন্য। মেঘ কেন যেন আমার অনেক পছন্দ। তারপর এখানে আমরা আর একটু গাড়ি পার্ক করে দাঁড় করে আমরা একটু ছবি তুলতেছিলাম সবাই। আমি একটু ভিডিও করতেছিলাম, কিন্তু এত ভাল লাগতেছিল, মানে পাহাড়ের গায়ে পুরো মেঘ জমা ছিল এরকম লাগতেছিল, আর ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর। তারপর এই যে আমরা আবার দেখা শেষ করে ওখানে একটা টেম্পলে যাচ্ছিলাম, যেটাদেরকে যে বৌদ্ধদের একটা টেম্পল। এটাও অনেক সুন্দর, এখান থেকে আসলে বেশি সুন্দর ভিউ দেখা যায়। যারা ক্যাবল কারে আসে ওরা স্ট্রেটলি নেমে যায়, স্ট্রেটলি উঠে, যার কারণে অত সুন্দর করে ভিউ দেখা যায় না। তাই আমরা গাড়ি নিয়ে গেছিলাম যেন আমরা ভিউ দেখতে পারি এবং এনজয় করতে পারি। এই যে আমি ভিউ দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম, আমার এগুলা কেন যেন অনেক ভাল লাগে। আর আশেপাশের ওয়েদারটার প্রত্যেকটা জিনিসই কেন যেন অনেক সুন্দর। আর সব থেকে মেইন ব্যাপার মালয়েশিয়া অনেক পরিষ্কার। এখানে প্রত্যেকটা মানুষ অনেক পরিষ্কার, প্রত্যেকটা জায়গা অনেক পরিষ্কার। তারপর আমি বসে ভিডিও নিচ্ছিলাম, ভিডিও করতেছিলাম। তার মধ্যে আমাদের ভাবি, যে শুভ ভাইয়ার ওয়াইফ মাহি ভাবি, উনি আবার চাইনিজ ড্রেস পরছিল ফটোশ্যুটের জন্য। ওনাকে মারাত্মক সুন্দর লাগতেছিল। তো ওনারা যখন ছবি টবি তুলতেছিল, তখন আমি আবার একটু এক্সপ্লোর করতেছিলাম আশেপাশটা। এটা সেই বুদ্ধদের যে এটা টেম্পলের যে মূর্তি, অ্যান্ড এটা তার পাশের সাইড। পুরো উপর থেকে নিচের রাস্তাগুলো এত ছোট লাগতেছিল। তারপর ওই যে ঘন্টা, আমার কেন জানি খুব বাজাইতে মন চাইছে। আমি তারপর একটা ঘন্টা বাজাইছি, কিন্তু এত জোরে সাউন্ড হইছে আমার কানই ফেটে যাচ্ছিল। তখন আবিদকে বলতেছিল, আবিদ এটা শিওর তোর বউ এই ঘন্টাটা বাজাইছে। আসলে ওই সময়টা আমি ঘন্টাটা বাজাচ্ছিলাম, বিকজ এত জোরে কেউ বাজায়নি, শুধুমাত্র আমি বাজাইছি। তারপর এই যে আশেপাশে ওই যে পানি ছিল, কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল, তার কারণে পানি হয়ে গেছিলো। পরে একটু গান গাচ্ছিলাম, বাতাসের মধ্যে এত ভালো লাগতেছিল। আমি না পেরে আবিদকে বলছি, আবিদ চলো সব কিছু ছেড়ে দিয়ে আমরা গেন্টিং আইল্যান্ডে চলে যাই, আমার এখানে ভালো লাগে না। এত সুন্দর ওয়েদার। আর এটা আমার সব থেকে ফেভারিট পার্ট আমার ছবি তোলার মধ্যে। গেন্টিং আইল্যান্ড আমাদের
গেন্দিং হাইল্যান্ড আমার বাসা থেকে 1 hour 30 মিনিটসের মতো লাগছে পুরোটা, যেহেতু আমরা এখান থেকে কেএল গেছি, কেএলে যে ভাইয়া ভাবিকে রিসিভ করছি, তারপর আমরা রওনা দিছিলাম, দিয়ে তারপর আমরা আসছি। কিন্তু এখান থেকে যখন আমরা বাসায় যাচ্ছিলাম তখন আমরা কারাক রোড থেকে যাচ্ছিলাম। কারাক রোড হচ্ছে মালয়েশিয়াতে মোস্ট হন্টেড প্লেস। ইভেন আমরা আসলে একটা জিনিস এক্সপিরিয়েন্সও করছি, সাডেনলি রাস্তার মধ্যে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো, কোনো নেটওয়ার্ক ছিল না। এই স্টোরিটা অন্য একদিন বলবো। যাই হোক, আল্লাহ হাফেজ, বাই বাই গাইস।